গত একটা ভিডিও তো দেখতেই পাচ্ছেন যে আমি মৃত্যু সজ্জায় এই বিষয়টা আমার থানা আমির, উপজেলা আমির, পৌর আমির সকলকে অবহিত করি এবং তখন তারা এই বিষয়টা নিয়ে তার সাথে বসার পরে সে মিথ্যা টোটালি অস্বীকার করছে। তারপর আমি এলাকাবাসীকেও জানাই যে সে যেন আমার রুমে প্রবেশ না করে। তারপর সে যখন আমি না থাকি তখন সে হলো রুমে প্রবেশ করে এবং আপনারা দেখতে পাবেন যে আমার রুমের সামনে এবং গেটে দুইটা সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। আমি আমার অন্য প্রতিষ্ঠান পাশে থাকার সুবাদে আমি সেখানেও দুইটা সিসি ক্যামেরা লাগাইছিলাম। যখন হলো সে বুঝতে পারছে যে হলো আমি ওই সিসি ক্যামেরা দেখা সে কখন বাসায় ঢুকতেছে এটা আমি আন্দাজ করতে পারি, তখন সে আমাকে হুমকি দিছে যে আমার বিল্ডিং এ কোনো সিসি ক্যামেরা লাগানো যাবে না। তখন সে সিসি ক্যামেরা দুইটা সে খুলে ফেলে দিছে। তারপর আমার বউ উৎপত্ত ভাবে জড়িত। সে আপনারা গত একটা ভিডিও তো দেখতেই পাচ্ছেন যে আমি মৃত্যু সজ্জায় পঁচিশ তারিখ রাত 9:30 আমি যখন বাসায় উঠি তখন আমার ওয়াইফ পাশের রুম থেকে দৌড় দিয়ে আমার রুমে ঢুকে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি পাশের রুম থেকে দৌড় দিয়ে কেন আসলা? তখন সে বলল না তো। তারপর আমি রুমের ভিতরে কিছুক্ষণ দাঁড়ায় থাকি, আমি একটু পানি খাই, আবার নিচে দোতলায় আইসা দাঁড়ায় থাকি। যখন 20 মিনিট দাঁড়ায় থাকি তখন দেখি আস্তে করে পাশের রুমের দরজাটা খুলছে। যখন দরজা খুলছে তখন আমি দৌড় দিয়া উপরে যাই। উপরে যাওয়ার পর দেখি মোবারক হোসেন শ্যামল সে ওই রুম থেকে বাইর হয়ে 3য় তলায় যাচ্ছে। তখন আমি আমার ওয়াইফকে বলি, তুমি এতক্ষণ ওই রুমে মোবারক হোসেন শ্যামলের সাথে তুমি কি করেছো? তখন তার কোনো উত্তর ছিল না। তখন সে বলছে, না আমি তো ছিলাম না। আমি বলছি ছিলাম। পরে বলছে ছিলাম না। পরে এক কথা দুই কথা আমার ওয়াইফের সাথে বাকবিতণ্ডা হয় এবং আপনারা সিসি ভিডিও ফুটেজ যদি 2 ঘন্টার উদ্ধার করেন তাহলে এখানে অনেক কিছু দেখবেন। সে যে দৌড় দিয়ে আমার রুমে ঢুকছে প্লাস মোবারক হোসেন শ্যামলও যে ওই 4র্থ তলায় গেছে। তখন আমি জি একই রুমে ছিল, দীর্ঘক্ষণ একই রুমে ছিল। তখন আমি তাকে বলতেছি এবং দরজার সামনে তার সাথে আমি তর্ক বিতর্ক করতেছি। ঠিক ওই মুহূর্তে মোবারক হোসেন শ্যামল 4র্থ তলা থেকে নিচে নেমে আসে, আমাকে হিংস্র ভাগের মতো জাপটে ধরে। যখন ধরে এটা হলো আমি বুঝতে পারি প্রায় 2-3 মাস যাবত। কিন্তু আমি তাকে আগের থেকে সন্দেহ করতাম। সন্দেহ করলেও তখন আমি এতটা বুঝি নাই যে সে এত হিংস্র হয়ে উঠবে। কারণ যখন আমি 2-4 মাস ধরে সন্দেহটার আমার তীব্র আকার ধারণ করছে তখন আমি এই বিষয়টা আমার থানা আমির, উপজেলা আমির, পৌর আমির সকলকে অবহিত করি এবং তখন তারা এই বিষয়টা নিয়ে তার সাথে বসার পরে সে মিথ্যা টোটালি অস্বীকার করছে।